একটা জাহাজ যা কখনো ডুববে না বলে দাবি করা হয়েছিল, কিন্তু প্রথম সফরে হারিয়ে যায় সমুদ্রের বুকে। হ্যাঁ, আমি টাইটানিক জাহাজেরই কথা বলছি। 1912 সালের 15 এপ্রিল টাইটানিক নামে এই বিলাসবহুল জাহাজটি আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। সঙ্গে প্রাণ হারায় 1500-ও বেশি মানুষ। জানলে অবাক হবেন, এই বিলাসবহুল জাহাজটি তৈরি করতে 3 বছর সময় লেগেছিল আর 48 কোটি টাকা খরচ হয়েছিল। তবে দুঃখের বিষয় হলো, এত কষ্টের ফল যে এমন হবে সেটা কেউ ভাবতে পারেনি। বলা হয়, জাহাজটি যখন প্রথম সফরে বেরিয়েছিল তার পেছনের অংশে আগুন লেগে যায়। আগুন লাগা অবস্থাতেই জাহাজটি সেইভাবে চলতে থাকে। এরপর ক্যাপ্টেনকে সাবধান করা হয় যে সামনে একটি বড় বরফের টুকরো রয়েছে, কিন্তু ক্যাপ্টেন সেই কথাটিকে উপহাস্য করে দেন। এরপরে যা ঘটলো সেটা তো ইতিহাস। রাত 11:40 টাইটানিক একটা বড় আইসবার্গের সঙ্গে ধাক্কা খায়। আগুন ও দ্রুত গতির কারণে তার পেছনের অংশ দুর্বল হয়ে পড়ে এবং সেখান থেকে ধীরে ধীরে জল প্রবেশ করতে থাকে। কন্ট্রোল রুম থেকেও সাহায্যের জন্য বার্তা পাঠানো হয়, কিন্তু সেখানে সময় মতন কেউ পৌঁছাতে পারেনি। এরপর ধীরে ধীরে টাইটানিক আটলান্টিক মহাসাগরে ডুবে যায়।